আচ্ছা ঠিক আছে, বন্ধ হয়ে গেল বলতে ছাড়বো নাই, মাইক ছেড়ে তো যাই হোক, এই যে শোষিতর কথা বলছি, রাজনৈতিক দিক থেকে যদি শোষিত না থাকতাম তা আমাদের মধ্যে কি শিক্ষিত ছেলে নেই, কি আমাদের মধ্যে রাজনৈতিক লোক নেই যে যারা গদিটা লিখতে পারবেন নেই? অনেক আছে, পাবেন নেই। কেন পাবেন নেই? কারণ আমাদের অপর বসে যারা জেনারেলরা ঝাঁপাচ্ছে, মাতনিটা করছে না, তারা তোমাকে কোনোদিন অপর উঠতে দেবে না, কারণ লোক তোমারই থাকে। আর যদি ডাম, হাড়ি, মুচি, ভুঁইয়া, বাউরি এদেরই লোক জনসংখ্যা বেশি বেরোয়। বাবুদের কটা থাকে? দুটো না তিনটে, তা তো আবার সাদা সাদা গামছা কুর্তা পরে পরে বেরিয়ে যাবে আগেই, আর আমাদের এলাকা বলবে রাজনীতি করা ভুল। এটা তাদের মধ্যে আছে। তাহলে যদি রাজনৈতিক দিক থেকে শোষণ হয়, তো এই যে ধার্মিক দিক, বলুন মাসিমা, আপনাদেরকে জিজ্ঞেস করছে, আপনারা তো মহিলা মানুষ, আপনারা তো ভালো করে জানবেন। আমি যখন আমার বাড়িতে আমার মা পুজো দেয়, তখন আমার মাকে আমি বলি নাই, না বলে আমি ওই একটা লাড্ডু তুলে নিয়েছিলাম। তো আমার মা বললো যে বাবু ওটা তুলো না, ওটা পাপ, মন্দির থেকে কলা খাও না, কলা চুরি করলে পাপ বলে। আমি মেনে নিলাম, হ মা পাপ বটে, এদের বয়সে ছিলাম। তো বিশেষ করুন পন্ডিতটা এলো আমার ঘরে, তো গাড়ি নিয়েছিলাম নতুন, তো ওই বাবা যখন গাড়ি নিয়েছে তখন নারকেলটা ফুটলো, অর্ধেক নারকেল ঠাকুরকে দিল, অর্ধেক নারকেল ঝুলিতে গেল। তো বলুন এবার ও কি করেছে? চুরি করা নাই? তাহলে ওটা পাপ নয়? মন্দিরে পাঠা পড়বে, আমাদের পাঠা, এই তো আবার নিয়ম আছে যে বাউরিরাই পাঠাতে, আবার পাঠাটা পড়বে তো বটিটা আমাদেরকে দিবে, আর মুখটা তোমরা নেবে। এটা কেন? ঠাকুর বলেছিল নাকি দিন যেতে? এই যে জিনিসগুলো আমাদের সাথে ঘটে, এইগুলো তো আমাদেরকে ছোট করার জন্য সেই ধার্মিক সংগঠন তারা বানিয়েছে, যে আমরা আমাদের পয়তা দেখাই তোমাদেরকে বলবো আমি বড় বেটি আর তোমরা ছোট কাটো। এই যে জিনিসগুলো আছে, এই যে শোষণ, এই জিনিসগুলোকে আপনাদেরকে বুঝতে হবে। এদের বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা বলি নিজেদেরকে আম্বেদকর বাদী, এই কারণে বলি কারণ আমরা নিজের চোখে সেই জিনিসগুলোকে দেখছি। আজকে যে কেনার গল্প আপনাদের কাছে বলে গেলাম, যে বয়সের গল্প আজকে বলে গেলাম, কোথা দিয়ে যাচ্ছি আপনারা দেখে আসবেন। এখন এতটা বাউরিদের ক্ষমতা আছে যে 100 বছর ভাঙিয়ে খাবে এই সংগঠন দেখিয়ে, সেই ক্ষমতা জামুরের বুকে তৈরি হচ্ছে। আর সেই ঝড় আজ আসানসোল বুকে উঠবে যদি আপনারা উঠে আসেন। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারি যে আমার বোনের দিকে যদি চোখ তুলে তাকাস, তাহলে তো চোখগুলো বের করে গুলি না খেলতে পারি, তা আমাদের বলতে হবে। সে ক্ষমতা আপনাদেরকে কেউ হাতে দিয়ে দিবে নাই। বাহুবলী আমাদের বাউরের ওপরটা আমি ভালো করে জানি, কিন্তু কলম বলিটাও জানতে হবে। এই জিনিসটা আপনাদেরকে বলতে হবে। আমরা সব জায়গায় বলি ইউ আর ডিপেন্ডেন্ট ফর মি, আই এম নট ফর ডিপেন্ডেন্ট ফর ইউ। আমি আপনার উপর নির্ভরশীল নয়, আপনি আমার উপর নির্ভরশীল, আমার জাতির উপর নির্ভরশীল। যদি সেটা না হতো, তাহলে আপনার যদি আমার যদি 100টা মা বোন বিরাই, তা আপনারও 100টা বার করতে হবে, তবেই জানবো আমরা বরাবর আছি। আজকে আমার বোন রাতের মধ্যে টিউশনি যাচ্ছে, টিউশন থেকে ফেরার সময় কিন্তু আমরা ভয় পাচ্ছি যে আমার বোনটা বাড়িতে আসবে কি না। কিন্তু এই সংগঠন যদি থাকে, আপনার বোন যে জায়গায় থাকুক, এই সংগঠন সুরক্ষিত ভাবে আপনার বোনকে নিয়ে আসবে বাড়িতে, এই ক্ষমতা আছে। আজকে আমাদের ভাইয়ের মধ্যে যুদ্ধ করাতে পারছে, তারা ভাই লড়াই করে, জোরগুলোকে বলে যাচ্ছে কেন, বলার পর 1 ঘন্টা বসে রবো, যদি কারো কিছু করার থাকে তো করে চলে যাবে। আজ আমাদের ভাই লড়াইয়ের জন্য আজ আমার একটা মা তার পেটের কোলের সন্তান হারাচ্ছে, কি করে? এই চক্করে। সন্তানটা যে তার যাচ্ছে সেটা বুঝছি না, সে ভাই বুঝছে না যে আমি যদি মারছি তো সে তো আমার বাউরি ভাই রে, সে তো একটা মায়ের সন্তান। তাকে মারার আগে তো আমি 10 বার ভাববো যে আমি কার উপর অত্যাচারটা করছি। সেটা ভাবার আগে তো আমার আরো বুদ্ধি। আমি তো বলি প্রথমে, পরকে বলার আগে আমি প্রথমে নিজেকে বলি। একটু গোদা বাংলায় বলতে ভালোবাসে না, পরকে বলাচ্ছি, নিজেকে বলতে ভালোবাসি। এই জন্যে যে ওই যে গঙ্গা জলের একটি মহিমার জলটা আছে, ওইটা না বলে রইতে পারি না আমরা। এই যে গঙ্গা জলটা আছে, এটা যদি পেটে চলে যায় তো শুদ্ধ হয়ে যায়। এই জিনিসটা এই কারণের জন্য আপনাদেরকে বলছি যে মদে আমাদের মানুষ এত আসক্ত যে খেয়ে পরে বাইরে না মস্তানি দেখায়, নিজের বইয়ের ওপর প্রথমেই দেখাবে। একটা জিনিস তো এটা বুঝা দরকার, আমাদের মধ্যে যদি পুরুষত্ব যদি থাকে, তাহলে একটা মেয়ে বিয়ে করে আমার উপর নির্ভরশীল হয়েছে, আমার বাড়িতে এসেছে,
তার উপর আমি কেন অত্যাচার করবো? এরকম মর্দানগি আমাদের কাছে দেখাবেন নাই। ওই মর্দানগি দেখাতে গেলে চুড়িগুলো পরে ঘরে বসে তখন যদি একটা মহিলার উপর আপনি মারধর করবেন, তো এই জিনিসটা প্রথমে নিজেকে চেঞ্জ করতে হবে, নিজের মধ্যে একটা পুরুষত্বটা আনতে হবে। যে মদটা খাচ্ছেন 100 টাকা দিয়ে, সে 100 টাকা দিয়ে আপনার ছেলের ভবিষ্যৎ তৈরি করুন। বলতে পারবেন এই বাচ্চাগুলোকে যে এদের ভবিষ্যৎ কাল দিনে ব্রাইটনেস হবে? ক্ষমতা আছে? কারণ আমি নিজে আসক্ত মদে। আর আপনাদেরকে বলে যায় দিদিরা, আজ এই সংগঠন করছেন, যদি ক্ষমতা থাকে তো ওই যে গোটা সাপগুলো ঘুরে বেড়ায় ঝাঁটাটা খুনতে রান্না করার জন্য শুধু দেয় নাই, ওই ঝাঁটা খুনতে একবার ব্যবহার করতে শিখে যাবেন, ওই গোটা সাপগুলোকে দেখতে পাবেন নাই। আর আমরা বলে দিচ্ছি করবেন, তারপর আমাদেরকে ডাকবেন, বাকিটা আমরা বুঝি নেব। আমি যদি পরশুত্তকে গাল দিই, তো গাল দেওয়ার আগে আমি 10টা ভাববো যে আমার ভাইরা খারাপ আছে, সে ভাইগুলোকে ঠিক কারা করবে? সেই ভাইগুলোকে আমাদের বোনেরা, আমার মায়েরা ঠিক করবে। আমরা চোখের সামনে আমাদের ওই 18 বছরে 17 বছরের মেয়েকে মরতে দেখেছি, তাকে সংসারের বাঁধনে বেঁধে আমরা সেই জিনিসটা দেখেছি, নিজের হাতে নামিয়েছি, এ হাতে সে বোনকে নামিয়েছি। ভালো লাগবে? আজকে অন্যান্য জাতিরা বলছে এদের বুকে এত আগুন কেন জ্বলছে? আগুন জ্বলবে না তো কি হবে? আমার মা বাড়িতে বসে কাঁদছে, আমার ভাইরা কাজের জন্য দিনরাত দৌড়ে বেড়াচ্ছে, আমাদের বোনদের শোষণ করা হচ্ছে, তা আমরা কাঁদবো না? আমাদের বুকে জল আগুন উঠবে না তো কি উঠবে? জল হবে। যদি ক্ষমতা থাকে, আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমাদের বাবার ক্ষমতা ছিল, বাবা সাহেব আম্বেদকর সেই বই লিখে চলে গেছে। আমাদের বাবার ক্ষমতা ছিল, চুয়ার বিদ্রোহ করে চলে গেছে। আমাদের দাদার ক্ষমতা আছে, এখন লড়াই করার ক্ষমতা দেখিয়ে দিচ্ছি। যদি